আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স 1-এর একটি প্রমাণ সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্ণয়ের সমীকরণ। আজকে আমরা এই প্রমাণটি করব। যেহেতু দুটি ভেক্টর রাশি, ঠিক আছে, তাহলে পরে একটি ভেক্টর রাশি ধরলাম পি ভেক্টর, এটা আমাদের পি ভেক্টর ধরলাম, ঠিক আছে, এটা আমাদের পি ভেক্টর। আরেকটি ভেক্টর হচ্ছে আমাদের কিউ ভেক্টর, ধরলাম এটা আমাদের কিউ ভেক্টর। এখন আমাদের যেহেতু সামান্তরিকের সূত্রের সাহায্যে, তাহলে পরে আমরা এখন একটা সামান্তরিক তৈরি করি। ধরলাম এটা আমাদের সামান্তরিক, ঠিক আছে। এখন তাহলে লব্ধি হয় আমাদের, এটা আমাদের লব্ধি, তাহলে এটা আমাদের আর ভেক্টর। এখন এই মানগুলো লিখি আমরা। এখন এটাকে আমরা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু ধরলাম। এখন আমরা এই প্রমাণটা করতে হলে আমাদের এই বি থেকে আমাদের ভূমি বরাবর একটা লম্ব টানতে হবে, ঠিক আছে। তাহলে বি থেকে আমরা সোজা ভূমি বরাবর একটা লম্ব টানলাম এবং এই ডিসি বাহুকে সামনের দিকে একটু বর্ধিত করলাম। এখন এই বিন্দুতে মিলিত হচ্ছে, এই মিলিত বিন্দুকে আমরা ই বিন্দু বললাম, ঠিক আছে। তো এখন আমরা খুবই সহজ টেকনিকের মাধ্যমে প্রমাণটা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব বিসিই, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজ হতে ত্রিভুজ বিসিই, এটা একটি সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজ হতে ত্রিভুজ, ঠিক আছে। এখন এই ত্রিভুজ হতে কী হচ্ছে দেখি আমরা একবার সাইন। এখন এই যে বড় কোণটা, এই কোণটাকে বলবো আমরা আলফা। তাহলে এই কোণ আর এই কোণটা দুটোই হচ্ছে আমাদের আলফা। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা ইকুয়াল টু লিখবো, সাইন থিটার সূত্র হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এই ত্রিভুজের লম্ব আমাদের বি ই আমাদের লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিই ভাগ অতিভুজ হচ্ছে আমাদের বিসি, ঠিক আছে। এখন আমরা বিই এর মান যদি রাখি, তাহলে পরে বিই আমরা এর মানটা বের করব। তাহলে কি হবে, এই বিসিটা সাইন থিটার সাথে গুণ হয়ে যাচ্ছে, যেহেতু ভাগ আছে গুণ হয়ে যাচ্ছে। তাহলে বিসি সাইন আলফা হয়ে যাচ্ছে। আবার একই ত্রিভুজ হতে আমরা যদি কস আলফা বের করি, কস থিটার সূত্র কি, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি কত, সিই আমাদের ভূমি সিই, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে বি সি। তাহলে আমরা এখন ভূমিটা রাখবো। তাহলে ভূমি যদি রেখে দিই, তাহলে পরে ভূমির মান হচ্ছে কি সিই ইকুয়াল টু আবার সেই ভাগ বিসি, ওটা কী হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে বিসি কস আলফা, ঠিক আছে। এখন এই বিসি মানে কি, এটা যদি পি হয় তাহলে এটাও আমাদের, এটা যদি কিউ হয় তাহলে এটাও আমাদের কিউ, ঠিক না, যেহেতু সামান্তরিক বিপরীত বাহুদ্বয় সমান, ঠিক আছে। তাহলে পরে এখানে আমরা লিখতে পারি বিসি মানে হচ্ছে কিউ সাইন আলফা। আবার এখানে লিখতে পারি বিসি মানে কিউ কস আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখানে শুধু বিসি এর মানটা বসালাম। বিসি মানে কি, বিসি মানে হচ্ছে কিউ। আচ্ছা, এখন ত্রিভুজ এ বি ডি ই হতে, ত্রিভুজ বি ডি ই হতে, এখন এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমাদের অতিভুজ কত, বিডি আমাদের অতিভুজের উপর স্কোয়ার প্লাস ইকুয়াল টু হলো ভূমি স্কোয়ার, ভূমি আমাদের হচ্ছে ডি ই এর উপরে স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের বিই এর উপরে স্কোয়ার। এখন ভূমি আমাদের ডিই, তো ডিইকে আমরা ভাগ করে যদি এখন লিখি, ভাগ বলতে একবার বিসি লিখবো, একবার সিই লিখবো।
তাহলে পরে ডি ইকুয়াল হলো একটা ডিসি প্লাস হচ্ছে সিই, তার উপরে স্কোয়ার আছে প্লাস বিই এর উপরে স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পাচ্ছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার অর্থাৎ ডিসি এর উপর স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2dc ইন্টু সিই প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে সিই এর উপরে স্কোয়ার, আর বিই তো আছেই আমাদের আগে, বিই এর উপরে স্কোয়ার। তাহলে এখন আমরা সবগুলোর মান বসাবো, অর্থাৎ ডিসি এর মান কি? ডিসি অর্থাৎ পি ভেক্টর। তাহলে এখানে আমরা পি স্কোয়ার লিখব প্লাস 2dc, ডিসি মানে পি, আর সিই এর মান আমরা বের করছি কি? কিউ কস আলফা, কিউ কস আলফা প্লাস সিই অর্থাৎ কিউ কস আলফার উপরে স্কোয়ার প্লাস বিই এর উপর স্কোয়ার, বিই এর মান কত? কিউ সাইন আলফার উপরে স্কোয়ার, কিউ সাইন আলফার উপরে স্কোয়ার। ঠিক আছে, তো এই অবস্থায় আমাদের এখন কি করব? এখানে আমাদের কিউ, এই লাইন থেকে শুধু কিউটা আমরা কমন নিব। তাহলে কি হচ্ছে? পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস, এখানে আমরা যদি কিউটাকে কমন নিই, কিউ এর উপর স্কোয়ারটাকে আমরা কমন নিলাম, তাহলে কি হচ্ছে? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি? 1 জানি। তাহলে পরে কিউ এর সাথে 1 গুণ হলে কি হচ্ছে? শুধু কিউটাই থাকতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এই লাইনে আর একটু কাজ আছে, সেটা হলো বিডি। বিডি মানে কি? আর, তাহলে বিডি অর্থাৎ আর এর উপরে এখানে আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে শুধু আমরা আরটাকে লিখবো, তাহলে পরে স্কোয়ার আমরা অবশ্যই কী করে দেবো? রুট করে দেবো। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে আমাদের? পি স্কোয়ার একটু যদি সাদায় লিখি প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। ঠিক আছে, এখানে কিউ এর সাথে 1 গুণ আছে, মানে জাস্ট কিউ, ওই কিউটাকে আমরা সামনে লিখলাম। এটা আমাদের লব্ধির সমীকরণ। এখন আমরা কি করব? দিক নির্ণয়ের সমীকরণটা করব। এখন দিক নির্ণয়ের জন্য আমরা ত্রিভুজ বিডি ই হতে, এখন এই ত্রিভুজ হতে আমরা দিক নির্ণয় করব কিভাবে? ট্যান থিটার মাধ্যমে। ট্যান থিটা ইকুয়াল টু কী জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে পরে বিডিই, এখানে লম্ব হচ্ছে আমাদের বিই, আর ভূমি কত? ভূমি হচ্ছে ডিই, ডিই। তাহলে পরে আমরা ডিকে আবার ভাঙবো, তাহলে বিইটাকে রেখে দিলাম। এখন ডিকে যদি ভাঙি তাহলে একটা হচ্ছে ডিসি প্লাস হচ্ছে সিই। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দেব। তাহলে পরে বিই এর একটা মান আছে আমাদের, বিই ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড ডিসি এর মান হচ্ছে পি। ঠিক আছে, প্লাস হচ্ছে সিই এর মান হচ্ছে কিউ কস আলফা। ঠিক আছে, এখন আমাদের এটা ছিল কি? ট্যান থিটা। আমরা কি বের করব? থিটা বের করব। তাহলে এখানে আমাদের ছিল ট্যান থিটা, আমরা বের করব থিটা। তাহলে ট্যান এই পাশে গুণ আছে থিটার সাথে, তাহলে ওই পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স 1। যে মানটা আছে ওই মানটা এখানে রেখে দেবো, কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। এটা আমাদের দিক নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, এতটুকু দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, এটা মিডেও আসে পরীক্ষায়, ফাইনালেতেও দেখা যায় এই প্রমাণটা। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।